আমাদের পরিচয় অন্ততপক্ষে জানা দরকার। এর প্রথম পরিচয় হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খলিফা হিসেবে সৃষ্টি করেছেন। বলুন সুবহানাল্লাহ। কি হিসেবে সৃষ্টি করেছেন? খলিফা হিসেবে। যেমন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পূর্বে এই পৃথিবীতে কোনো কিছুই ছিল না, মানুষ ছাড়া সকল কিছু ছিল। শুধু মানুষ ছিল না, ফেরেশতারা ছিল। আল্লাহ রাব্বুল আলামিনের সদা সর্বদা তারা দাসত্ব করেছে, জিকির আজগার করেছে, তাকে সেজদা করেছে। কিন্তু যখন আদম আলাইহিস সালামকে তৈরি করা হবে তার পূর্বেই আল্লাহ রাব্বুল আলামিন তার মনের ইচ্ছা ফেরেশতাদের মাধ্যমে প্রকাশ করতেছেন, ফেরেশতাদেরকে ঘোষণা করে দিলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করতেছেন যে পৃথিবীতে আমি এমন একটা প্রতিনিধি পাঠাইতে চাই, এমন একটা মানুষ সৃষ্টি করতে চাই যারা যেন পৃথিবীতে সৃষ্টি করতে চাই। এটাই আল্লাহ তাআলার একটা বর্ণনা। আল্লাহ রাব্বুল আলামিন পালনকর্তা হিসেবে দুনিয়ার বুকে মানুষকে সৃষ্টি করবেন, প্রতিনিধি পাঠাবেন, এইটা তিনি মনের খায়েশটা প্রকাশ করলেন ফেরেশতাদের মাধ্যমে। সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহ তাআলা প্রথম শর্ত কি দিলেন? আমি দুনিয়ার বুকে প্রতিনিধি পাঠাতে চাই। এই উদ্দেশ্যেই আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। বলুন সুবহানাল্লাহ। এটাই মানুষের পরিচয়। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার পরিচয় হলো আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে প্রতিনিধি পাঠিয়েছেন, কারণটা কি, কি কারণে? এটাও আবার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কোট করে দিলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তাহলে 1 নাম্বার কাজ হলো খলিফাগিরি করার জন্য আল্লাহ তাআলা দুনিয়ার বুকে পাঠিয়েছেন। 2 নাম্বার কাজ হলো আমি জিন এবং মানব জাতিকে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। তাহলে কাজ কয়টা? 2টা। একটা খলিফাগিরি করবে আর একটা হলো ইবাদত করবে। কার? আল্লাহ। এখন এর বিপরীত যদি হয়, এর যদি বিপরীত হয়, এখন বলেন তো আল্লাহ কি আমাদেরকে মাফ করবেন? কথা বলেন, মাফ করবেন? কখনোই করবেন না। যেমন আপনার বাড়িতে একটা কাজের জন্য লোক রাখছেন, ওকে বলছেন সকালবেলা উঠে গরুর যাবতীয় কাজ সেরে মাঠে গিয়ে আলু সেচ দিয়ে আসতে হবে, দুপুরে নামাজের পরে আবার আলুর জমিতে গিয়ে কাজ করা লাগবে। এখন ওই ব্যক্তি, আপনি কয়টা কাজের কথা বললেন? বাসার কাজ করবেন, মাঠের কাজ করবেন। কয়টা কাজ? 2টা। ওই ব্যক্তি যদি মাঠের কাজ করে, বাসার কাজ যদি না করে, অথবা বাসার কাজ করে নাই মাঠের কাজ করছে, এখন বলেন তো আপনি কি মাস শেষে তাকে বেতন দেবেন? দেওয়া সম্ভব? কখনোই নয়। তাহলে আমরা যদি হই সেই আল্লাহর প্রতিনিধি, আল্লাহ হুকুম করলেন আমার খলিফাগিরি করো, আমার দাসত্ব করো, আমার ইবাদত বন্দেগী করো। এখন আমরা আসে ওই যে আল্লাহ পাঠিয়ে দিলেন ওর কোনো কাজ করলাম না, তার হুকুমকে আমরা অবজ্ঞা করে গেলাম, আর মৃত্যুবরণ করার পরে বলতেছি যে আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দাও, জান্নাত দিয়ে দাও, জান্নাত দিয়ে দাও। এখন বলেন তো সম্ভব? হিসাব একদম ক্লিয়ার। যে আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন ইবাদত করার জন্য, খলিফাগিরি করার জন্য, আপনি তার ইবাদত করলেন না, খলিফাগিরি করলেন না, আপনি আপনার খেয়াল খুশি মতো চললেন, আর মৃত্যুবরণ করার পরে করছেন যে আল্লাহ আমাকে জান্নাত দেবে। পৃথিবীর বুকে যেমন একজন কিষান তার বাড়িতে কাজ করার জন্য যেভাবে লোকজন রাখা হয়, ওই কাজগুলো যদি না করে মাস শেষে যেমন বেতন পাবে না, তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিন এই 2টা কাজ যদি পৃথিবীর বুকে কোনো মানুষ না করে, ওই ব্যক্তি কখনো জান্নাতের অধিকারী হতে পারবেও না। এখন সিদ্ধান্ত নিতে হবে আপনাকে, আমাকে সিদ্ধান্ত নিতে হবে আমাদেরকে, যে আমরা পরকালে মুক্তি চাই কি চাই না, আমরা আল্লাহর জান্নাত চাই কি চাই না। সম্মানিত হাজিরিন, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের এই 2 পরিচয়ের মধ্যে কোনো বিরোধ নেই। মানুষের গোলামি একমাত্র খিলাফতের মধ্যে অন্তর্ভুক্ত, খলিফাগিরির মধ্যে অন্তর্ভুক্ত। আল্লাহর মর্জি মতো যদি খিলাফতের দায়িত্ব পালন করতে আপনি আমি দ্বিধাবোধ করি, সন্দেহের অবকাশ নিয়ে আসি। সম্মানিত হাজিরিন, যদিও প্রতিনিধিত্ব করতে হলে, খলিফাগিরি করতে হলে আপনাকে আমাকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে,
আপনাকে যাকাত দিতে হবে, হজ করতে হবে, ইত্যাদি যে কাজগুলো আছে, এই কাজগুলো কিন্তু খলিফাগিরির বাহিরে নয়, এর ভিতরে। খলিফাগিরির বাহিরে নয়। এখন আপনি মনে চাচ্ছেন যে আমি মাঠে কাজ করতেছি, ইবাদত করব কখন? হ্যাঁ, ইবাদত করার ওইটাও জায়গা, যদি আপনি ওই কাজটা যদি ইবাদতের নিয়তে যদি করতে পারেন। আপনি আলু সেচ দেবেন, বিসমিল্লাহ বলে কোপ দিয়ে শুরু করেন। প্রথম যখন নালা কাটবেন তখন বিসমিল্লাহ বলে শুরু করেন। আবার একটা কাপ হয়ে গেল, আরেকটা কাপে যখন আপনি পানি ঘুরাই দিবেন, ওই জায়গায় আবার বিসমিল্লাহ বলে শুরু করেন। বলেন তো, এই যে আল্লাহর নাম নিয়ে শুরু করলেন, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য আপনি শুরু করলেন, এই সময় কি আল্লাহ আপনাকে নেকি দান করবেন না? 100% করবেন। কিন্তু আপনি যদি আবার বিসমিল্লাহ বলে আল কাটতে কাটতে যদি এখন সীমানা পরিবর্তন করেন, ওই জায়গায় কিন্তু আল্লাহর নাম নিলেন, ঠিক আছে, কিন্তু এর বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে আবার আযাবও দিবেন, পাপও দিবেন। কারণ আপনি সীমানা অতিক্রম করে চলে গেছেন। আপনি সীমানার মধ্যে থেকে ইবাদত বন্দেগী করেন।